এই লোককে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে। অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, মেয়ে মাওলানা সাইদি ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম কত সালে? 1975 সালে। ধর্ষিতা হয়েছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্ট একটু লেখেন, এর জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71, ওটাকে রুহের জগতে। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। এত হবে না কেন? করবে কি করে? রায় তো একজনের, উনি যা বলবে তাই হবে, আর বাকিগুলো সব লোক দেখানো। কি ট্রাইব্যুনাল বানিয়েছে লোক দেখানোর জন্য, বিচারপতি লোক দেখানো। বিচারপতি যার নাম কালামানি কে মানুষের ভেতরে পড়ে না, এই জন্য আল্লাহ ওর বিসি উড়িয়ে দিয়েছে। আমি নিচে নামলাম না, এমনি বিসি উড়িয়ে গেছে। বলছে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি, এই জন্য জীবনে আমার আফসোস। আল্লাহ ওর আফসোস জীবনে ঘুষিয়েছে। কথা বলে না কেন? গলার পাতায় শুয়েছিল, গলায় গামছা দিয়ে টানতে টানতে চোরের মতো নিয়ে এসেছে। ওই দিনই মামলা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, দেয়নি। কারণ বললাম না, সবই সাজানো। আর এই সাজানো জিনিসে এখন এটিএম আজহারুল ইসলাম যদি থাকে জেলখানায়, আপনি বিবেকের কাছে প্রশ্ন আসে না আপনার? তার যে 3টা সাক্ষী, একটা 6 মাইল দূর থেকে, একটা 3 মাইল দূর থেকে, একটা 1.5 মাইল দূর থেকে, ওরা কি যন্ত্র দিয়ে দেখেছিল ওই সময়? হ্যাঁ, আমি এখানে মাঠের ওই মাঠা দেখতে পারছি না, আরো 6 মাইল দূর থেকে দেখলো ও কি লাগিয়েছিল চোখে। আর সেই সাক্ষীর উপরে ভিত্তি করে আপনি ফাঁসি দিয়ে দিলেন। এই সবগুলো হাসিনাই চক্ষু, ওর সাজানো। সবগুলো কি? সব ওর সাজানো। আমি নিজে ভিকটিম, আমি নিজে জানি না, আমার উপরে দিয়েছিল, সব সাজানো। বাড়ির থেকে তুলে নিয়ে গেল, অথচ বলছে না ওনারা নিয়েছে আমরা চোরহাঁস থেকে। পুরোটা মিথ্যা কথা। তার মানে আমি নিজে যখন টের পেয়েছি আমি একটা ছোট মানুষ। বলেন তো, এই মুহূর্তে, এই যে আগস্টের 5 তারিখে কত মানুষকে আপনারা মেরে ফেলেছেন বিভিন্ন জায়গায়। ঝিনাইদহ একটা টাঙিয়ে রেখেছিল। সারা বাংলাদেশে কম বেশি বিভিন্ন জালেমদের বাড়ি ঘর ভেঙেছে, কেউ আগুন লাগিয়েছে, 32 নম্বর 33 নম্বর হয়ে গেছে, হয়নি? বলেন না কেন? এ 32 33 হয়তো না, ওই যে খালি উস্কানি দেয়। এই জন্য আল্লাহ আযাবুল বুলডোজার নাযিল করে। কি আযাব? আযাবুল বুলডোজার। আবার উস্কানি দেবেন, আর এক আযাব নাযিল হবে। এই জন্য ভালো আছেন ওখানে ভালো থাকেন। 14টা ব্রিফকেস নিয়ে গেছেন, ওটা তো কিয়ামত পর্যন্ত খেলেও শেষ হবে না। না, আমি তো যা বলছি বানিয়ে বলছি, সব দলিল আছে। এই জন্য উস্কানি আর দেবেন না ওখান থেকে, তাহলে এদেশে দেখা যায় আবার অনেক কিছু নাজিল হয়ে যাবে। কারণ আযাবুল বুলডোজার, এটাকে আমরা নাজিল করেছি, নাজিল হয়েছে। এই আযাবুল বুলডোজার দিয়ে বহু মানুষের বাড়ি ঘরে 15.5 বছরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অনেকে। এই যে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, আপনি যে দেখেন বাড়ি ঘর গুলো মাটির সাথে একেবারে, মনে হচ্ছে এখানে কেউ বাসই করতো না। আল্লাহ সেইটার সব মনে হয় এই ফেব্রুয়ারির 5 তারিখে দিল। আবার কেউ যেন ঝামেলা করবেন না। যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে আসলাম, রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের এই মাহফিলে যাদেরকে নিয়ে এসেছেন, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে নিয়ে এসে সালেহ শব্দের ব্যাখ্যা থেকে পর্যন্ত এসেছিলাম। নেককার হওয়ার জন্য এখন থেকে যোগ্যতা অর্জন করার দরকার আছে না নেই? যে যে জায়গায় আছেন এখান থেকে তাকে যোগ্যতাশালী হওয়া লাগবে, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করবেন সামনে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা অবৈধ ছিল, ওনাদের রায়ও ছিল অবৈধ, এই জন্য আমরা চাই নিরপরাধ কোন মানুষ এই 15.5 বছরে যারা মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা নষ্ট হয়ে গেল, খুব তাড়াতাড়ি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দেন। কারণ যারা রায় দিয়েছে তারাই তো নেই, আপনি এনেকে রাখবেন কেন? দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। না, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, মানুষ, সম্মানিত মানুষদেরকে সম্মান করা লাগবে।
নবীজি মসজিদে নববীতে বসেছিলেন, দেখলেন একটা লাশ চলে যাচ্ছে। বিশ্ব নবী দাঁড়িয়ে পড়লেন। সাহাবীরা বলে, হুজুর দাঁড়াবেন না, এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ওটা তো আল্লাহর বান্দা। আমি তো দাঁড়িয়েছি আল্লাহর বান্দার সম্মানার্থে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজির মতো মানুষ যদি একটা ইহুদি মরে গেছে তার লাশ দেখে দাঁড়িয়ে যেতে পারে, আর আমরা মুসলমান, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার ভেতরে খায়রুল বারিয়া, যাদের ঈমান আছে, তারা যারা মুসলিম, এদের সাথে যে আচরণ করলাম, আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। নবীজি ইহুদি দেখে দাঁড়িয়ে যান, আর আপনি মুসলমানদেরকে আরো দাবিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মানুষকে সম্মান করার তৌফিক দান করেন। আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষের সম্মান নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে, সেই পথগুলো সব বন্ধ করা লাগবে। এক কথা বলেন না কেন? দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা জুমার ৭১ নাম্বার ৭২ নাম্বার আয়াত আমরা পড়েছি। কিছু তথ্য এর ভেতরে আছে, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা জুমার কোন সূরা বলেন? ৭৫টা আয়াত আছে। জমার শব্দের শাব্দিক অর্থ ধাক্কা দেওয়া। কি দেওয়া? এ শুনেই বোঝা যাচ্ছে যে এর ভেতরে কোনো তালগোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৭১ নাম্বার আয়াতে কাফের যারা কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন উঠবে, ফেরেশতাদেরকে বলবে এদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাও। এখান থেকে কিছু প্রমাণ আমরা পেয়েছি। আমি বহু জায়গায় ঝিনাইদহ জেলাতে বলেছি যে জাহান্নাম আমরা অনেকে মনে করি ৭টা, জাহান্নাম একটা, এর স্তর বা দরজা ৭টা। যেই ধরনের দুনিয়ায় অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই ধরনের জাহান্নামে স্থান দেবে। এজন্য আমরা এমন এমন কাজ করতে চাই যেন জাহান্নামে না যাওয়া লাগে। কারণ এই যে ৭টা জাহান্নামের জন্য আল্লাহ কাজ আলাদা আলাদা দিয়েছেন। এই ৭টা জাহান্নামের দরজা যেগুলো আছে, যে ধরনের অপরাধ করবে আল্লাহ ওই স্তরে তাকে পৌঁছাবে। আজকের যে আলোচনা, প্রথম নাম হচ্ছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। রব্বুল আলামিন বলেন, এটা সূরা হিজরের ভেতরে আছে ৪৪ নাম্বার আয়াতে। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। কয়টা? যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই অংশটা আল্লাহ রেখে দিয়েছেন। ঝিনাইদহবাসী, আপনি এখন দেখেন তো আপনি কোন অপরাধে আছেন, আর আপনি কোন স্তরে যাচ্ছেন, কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। এই যে পেছনে যে কলেজ, এখানে 1 থেকে খালি ইন্টার আর ডিগ্রি, এখানে 2টা ক্লাস পড়ানো হয়, অথচ ক্লাসরুম দেখেন কতগুলো আছে। ইন্টারে মনে হয় 2 বছর আছে, ডিগ্রিতে 3 বছর, অন্তত 5 বছর তো 5টা ক্লাসরুম আছে। কলেজ কয়টা? এখানে ক্লাসরুম। যে ক্লাসে পড়ে ও ওই দরজা দিয়ে প্রবেশ করে যে বসবে। আপনি পড়েন ক্লাসে, ইন্টারে ফার্স্ট ইয়ারে, ডিগ্রির একেবারে ফাইনাল ইয়ারে যে বসে আছে, আপনি কিছু বুঝবেন? স্যার লেকচার দেবে, আপনি আন্দাজে হা না করবেন, কিছুই বুঝবেন না। কারণ ওই জায়গায় বসতে হলে এখন আপনাকে 5 বছর পড়া লাগবে। কথা বলে না কেন? রব্বুল আলামিন